আসসালামু আলাইকুম। কে কোন জায়গাতে দেখতেছেন? লাভলি আক্তার আমি। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, দেখা দিবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিন। বাইবেন সবারও বলতেছি। আমি এখন পোয়া মাছ বোনা করবো, ছোটো পোয়া মাছ। ঠিক আছে, আমি টমেটো দিয়েগুলো বোনা করবো। যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আমি সব নিয়ে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো ব্লেন্ডার করে তারপর আমি মাছটা বোনা করবো। কারণ এগুলো সব বেশি দিলেই মাছ বোনাটা অনেক টেস্টি হবে। দেখতে পাচ্ছেন সব মিহি করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি মাছগুলো বোনা করবো, অনেক টেস্ট হবে। এখন তেল দিয়ে দিতেছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ বোনার জন্য আমি পাতুরি বসাইছি, তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়ার আগে মশলাটা দিয়ে দিব, কেননা বেশি ছিটবে। দিয়ে দিলাম মশলাগুলো। দেখতে পাচ্ছেন মাছ বোনাটা মশলা ভালো হবে, কিন্তু সব কাটা মশলা, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু আছে এখানে। আমি এখানে এখন মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটা আমি আগে দিয়ে দিয়েছি, যেহেতু আমি মাছে ধনিয়াটাও খাই। রসুন বাটাও কিন্তু দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখেছেন। আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হলে আমি মাছটা পরে দিব। তেলটা বসে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো মশলাটা মাছের ভিতর ঢুকলে তারপরে আমি এটাতে পরিমাণ মতো জল দিব, যতটুকু লাগে। এই তো আমি এখন মাছের ঝোলটা দিয়ে দিব ব্লেন্ডারে জারটা দিয়ে, কেননা এটাতে অনেক মশলা লেগে আছে জগটার ভিতরে। কেমন হবে অবশ্যই জানাবেন। এখন টমেটোগুলো অ্যাড করে দিব, কারণ টমেটোটা আমার হাজব্যান্ডের পছন্দ, টমেটো বেশি খায়। এরকম আস্তে আস্তে টমেটো পছন্দ। এগুলো অল্প সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তো এখন আমি কাঁচামরিচ দু একটা অ্যাড করে দিলাম গ্রানটার জন্য। আর এদিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, কেন আমার রান্নাটা প্রায় শেষ। কালারটা কেমন হয়েছে খেতেও অনেক টেস্ট হবে, কারণ তবে কালারটা অনেক লোভনীয়। দেখতেছেন আপনারা, যে যেখানটা দেখতেছেন আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।